আমরা কিছু কিছু মোবাইল পাই যেগুলোতে হচ্ছে স্ক্রিন সাদা, পানি দিয়ে পড়ার পর বা হাত থেকে পড়ার পরে স্ক্রিন সাদা হয়ে গেছে। এই একটা ফোন, এই ফোনটা হচ্ছে প্লোটন মোবাইল ফোন, E6s মডেল। এটা এই ফোনেরই কাস্টমারের কথা যে আমি অনেকদিন ধরে ফেলা রাখছি, তারপরে ওটাতে ব্যাটারি উঠায় দেখি ফোন চালু হয়, কিন্তু আপনার স্ক্রিন সাদা। আমি অনেকভাবে চেষ্টা করলাম স্ক্রিনটা দেখে চাপটাপ দিয়ে যদি কোনো লুজ কানেকশন থাকে আমি বিদ্যুৎবার সোল্ডারিং করছি, তারপরেও হয় নাই। তো আমরা এখন এই ডিসপ্লেটা চেঞ্জ করে দেখবো যে আসলে কাজ অন্য একটা ডিসপ্লে লাগে হয় কি না। ডিসপ্লেটা ওঠানোর জন্য প্রথমে আমরা হালকা পেস্ট দিয়ে নেব। আর অনেকে কোর্সিন থাকতে পারে যে কি পেস্ট ব্যবহার করলাম, আমি এইটা ব্যবহার করলাম, অরিজিনাল সোল্ডারিং পেস্ট অ্যাক্টিভ পাওয়ারের। ডিসপ্লেতে উঠে ফেলছি এবং এরপরে সুন্দরভাবে পেস্ট পরিষ্কার, এইখানে রাং যেগুলো লেগেছে এগুলো পরিষ্কার করতে হবে। প্রথম অবস্থায় মোবাইলের আবার স্টেপ হবে, প্রথম একটা নতুনের ডিসপ্লে এখানে চেক করে দেখা যে লেখা আসে কি না। তারপরে যদি না আসে সেক্ষেত্রে আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। দেখা যাচ্ছে সিপিইউ রিবলিং করতে লাগতে পারে, অথবা দেখা যাচ্ছে চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, আমরা প্রথমে এটা ভালোভাবে মেনে নেব এবং তারপরে আস্তে আস্তে এখানে সোল্ডারিং করে দেব। চেষ্টা করব যাতে ভালোভাবে সোল্ডারিং হয়, লুজ লুজ যাতে না থাকে। যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে অনেক সময় পড়ে টরে গেলে ছিঁড়ে যেতে পারে রিবন, বা দেখা যাচ্ছে সাদা হয়ে যেতে পারে পুনরায়। আমরা এই ডিসপ্লেটি সুন্দরভাবে ঝালাই করে লাগাই নিয়েছি। দেখেন, একটার সাথে একটা পিন যাতে না ঠেকে যায় সেভাবে পরিষ্কার করে লাগাইতে হবে। এবং আমরা পাওয়ার সাপ্লাই দেখব যে এটা ফোন চালু হয় কিনা। কারণ পাওয়ার সাপ্লাই দেখার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক মোবাইল আছে ভার্সন না মিলার কারণে আমরা ব্যাটারিটা চেক করলে নষ্ট হয়ে যায়, রিবন ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ লেখা চলে আসছে, আশা করি মোবাইলটা চালাতে পারবে। এটা হচ্ছে প্রোটন মোবাইল। আমাকে আর কষ্ট করতে হলো না, এখানে জাস্ট এটা হয়ে গেল সমাধান। যেহেতু কথা বলা ফোন, এখানে একটু হালকা কালার ডিসকালার আসছে, কারণ এটা অরিজিনাল ভার্সন আমার কাছে নাই। আমি চেক করলাম কয়েকটা ডিসপ্লে, এটা দিতে পারলাম। যাই হোক, ভালো যখন এটা হলো, এখন তো কাস্টমার ব্যবহার করতে পারবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে আপনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।